প্রভু শান্তি আসুক এই বিশ্ব মানব জাতির জন্য। আজকে আমাদের দেশে বা সমাজে প্রত্যেকটা মানুষ মনে করেন মোল্লা মৌলবী যারা আছেন তারা আলেম, মানে আলেম শব্দটা আরবি, যার বাংলা অর্থ হলো জ্ঞানী, অর্থাৎ আলেমরাই একমাত্র ইহকাল পরকালের জ্ঞানীর জাতি বা শান্তে দেওয়ানেওয়ালা জাতি, এমনটা মনে করেন এবং অন্ধভাবে বিশ্বাস করেন। এখন আসুন, ওরা কি আদৌ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি কিনা? মৌলবী কিংবা মাওলানার ওরা রাসূলের উত্তরসূরি এমন কোন ডকুমেন্ট কোরআনে নেই। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মক্কা থেকে শুরু করে আরব জাতিটাকে ঐক্য করেছেন এবং রাষ্ট্রপ্রধান হয়েছেন। পাশাপাশি আরবের আরো দূর দূরান্তে মধ্যপ্রাচ্যটাকে উনি একত্র বা ঐক্য করে গিয়েছিলেন। উত্তর ওনার সাহাবা একরামগণ, তাবেঈনগণ, ওনারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ঐক্য করে ওনাদের সাথে সম্মিলিত করেছেন। এখন সেই রাসূলের উত্তরসূরি যদি এই মোল্লা মৌলানারা হয়ে থাকেন, এখন আসুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু পৃথিবীর অধিকাংশ মানুষকে ঐক্য করেছেন, প্লাস উনি রাষ্ট্রপ্রধান ছিলেন, তাহলে উনার অনুসারীরাই রাষ্ট্রের বিভিন্ন অবস্থানে থেকেছেন। এই মোল্লা বানানো বা মৌলবী বানানো কিংবা মৌলানা বানানো যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত ইচ্ছে হয়ে থাকেন বা আল্লাহর ইচ্ছা হয়ে থাকেন, এক কথায় আল্লাহর ইচ্ছাটাই রাসূলের ইচ্ছা, তো সেই ইচ্ছা যদি হয়ে থাকেন, এখানে চিন্তা করে দেখুন, কারণ উনার উত্তরসূরিরা যেহেতু এই সমস্ত পরিচালনা করে এত বড় একটা মানব গোষ্ঠী ঐক্য করেছেন, সেখানে সর্বপ্রধান কি ছিলেন? একটা দেশের সেনাবাহিনী। আজও পর্যন্ত কি বিশ্বের কোন মুসলিম দেশে দেখেছেন এই মোল্লা মৌলবীরা সেনাবাহিনী আছেন? কেউ দেখাতে পারবেন না। তাহলে কি করে রাসূলের উত্তরসূরিরা রাষ্ট্র পরিচালনা করেছেন, সেনাবাহিনী ছিলেন? দ্বিতীয় পর্যায়ে ধরেন, কোরআনের তিনটা জিনিসকে মান্য করার নির্দেশ দিয়েছেন, আল্লাহকে, রাসূলকে এবং উলিল আমর, যার বাংলা অর্থ হলো বিচারক। এখন বিশ্বের কোন দেশে আছেন? খুদ সৌদি আরবও তো নেই যে দেশ পরিচালনা করার, অর্থাৎ সমাজ ব্যবস্থার মধ্যে বিচার করার দায়িত্ব মোল্লা মৌলবীদের আছে। এখন আপনাকে যদি প্রশ্ন করি, আপনি যদি মনে করেন যে মোল্লা মৌলবীরা আমাদের দেশের একমাত্র জ্ঞানী কিংবা আলেম লোক, তাহলে আপনার বংশের মাতাব্বরি কি বা সর্দারি কি কোনো আপনার বংশের কোনো আলেমকে দিয়েছেন? কেন দেননি? জ্ঞানী লোককে দেননি কেন? যদি না দেন তাহলেও অপরাধী আপনারা, কারণ উনি একজন জ্ঞানী লোক, ওনাকে মাতাব্বরি দিলেন না, তাহলে আপনার বংশের, আপনার পাড়ার, আপনার গ্রামের শান্তি কোথা থেকে আসবে? তো যেহেতু দেননি, বরং এই মোল্লা মৌলবীরা গ্রামের একজন বা বংশের একজন একদম অশিক্ষিত মূর্খ, যিনি কোনোদিন স্কুলের বারিন্দা যায়নি, ওই লোকটাও কিন্তু বংশের কিংবা মহল্লার মাতাব্বরি করেন। আর ওই মাতাব্বরের কথা অনুসারে কিন্তু মৌলবী চলতে হয়, মৌলানা সাহেব চলতে হয়। কিভাবে? আসুন একটু দেখি কিভাবে চলেন। সর্বপ্রথম আপনার মহল্লায় যে মসজিদটা আছেন, সেই মসজিদটার
কমিটি সভাপতি কিন্তু আপনার বংশের সর্দার থাকেন, মাতাব্বর থাকেন। ওই মাতাব্বররার ইচ্ছায় এই মসজিদের ইমাম মৌলভী সাহেব উদ্বোস করা লাগে। যদি এই কমিটির বিপক্ষে যান তাহলে মসজিদ থেকে বের করে দেন। তাহলে মৌলভী কার কথা চলেন? বিচারকদের কথা চলেন। বিচারকদেরকে মৌলভীরাও মান্য করেন এবং করতে হবে, কারণ এটাই কোরআনে নির্দেশ করেছেন। তো বলতে পারেন কোরআনে কোথায়? সূরায়ে 4 নম্বর সূরার অর্থাৎ সূরায়ে নিসার 59 নম্বর আয়াতে দেখবেন যে এই বিচারকদেরকে মান্য করার কথা সাধারণ মানুষদেরকে বলা হয়েছে। তো সুতরাং এখানে যেহেতু মৌলভীদের কোনো কথাই বলেননি যে মৌলভীদেরকে মান্য করতে হবে, যে তারপরও এই সাধারণ মানুষের মগজে কি করে ঢুকেছেন মৌলভীরাই জ্ঞানী। অপরপক্ষে আসেন, ওরা যদি জ্ঞানী হলে ওনাদের আসন কোথায় থাকবে? রাষ্ট্রীয় পর্যায়ে? তাহলে পৃথিবীর একটা দেশ দেখান, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাষ্ট্র পরিচালনা করে দেখিয়ে গেছেন। সেই আদলে পৃথিবীর কোন দেশের মধ্যে এই মোল্লা মৌলভীরা রাষ্ট্রের দায়িত্বে আছেন? নেই, কোনো দেশে দেখাতে পারবেন না। বরং একটা নৈতিক রাষ্ট্রপ্রধান হলে তাকে ইসলামিক নেতা বলে। যেমন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান সাহেবকে বর্তমান ইসলামী নেতা বলেন। আসলে কি উনি মৌলভী? উনি কি এই নামাজ, রোজা, দোয়া, খয়রাত, এই কোরআন তেলাওয়াত এই সমস্ত নিয়ে আছেন? নেই। তাহলে উনি ইসলামিক নেতা হলেন কি করে? ওনাকে যদি ইসলামিক নেতা বলেন তাহলে মোল্লা মৌলভীরা কিসের কাজ করেন? কিসের দায়িত্ব ওনাদের? আবার ওনারা যে বেশ ধরে, যে বেশটাকে আপনি ইসলামিক বেশ বলতেছেন, এই ইসলামিক বেশে পৃথিবীর কোন মুসলিম কান্ট্রির মধ্যে এই বেশের কোন সৈনিক আছে বা হবেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বিশ্ব মানব জাতির জন্য রহমত স্বরূপ এসেছেন। ওনার চিন্তা চেতনা বিশ্ব মানুষের চিন্তা চেতনার দিয়ে গেছেন কিভাবে মানুষ, একটা দেশ, সমাজ, পরিবার কিভাবে শান্তিতে চলবে, এগুলি ডিটেলস কোরআনে কূট হিসাবে, মানে ছোট ছোট কূট হিসাবে বর্ণনা করা আছে। তো সেখান থেকে যদি কোনো সৈনিক, আর্মি, পুলিশ, বিডিআর এগুলি কোনো এই মৌলভীদের বেশে হতে পারেন নাই, তাহলে এটা কি করে একটা রাষ্ট্রের ধর্মীয় বেশ হতে পারেন? হতে পারে না। একটা দেশ চালাতে গেলেন পুলিশ, আর্মি, বিডিআর, নৌবাহিনী, বিমান বাহিনী, এই 5টা বাহিনী একটা দেশের সার্বিক অবকাঠামো রক্ষার দায়িত্ব তাদের। ওরা যেহেতু একটা রাষ্ট্রকে রক্ষা করে, আর এই রাষ্ট্র রক্ষার দায়িত্বের মধ্যে আলেমদের বেশভূষার কোনো কাজ নেই, সেটা কি করে একটা রাষ্ট্রের ধর্মের বা কল্যাণের পোশাক হতে পারে? যার দরুন কোরআনে ধর্মের কোনো পোশাক আলাদা ব্যাখ্যা করেন। কেননা জাস্ট একটা পর্দা নিয়ে কথা বলেছেন, সেই পর্দাটাও কিন্তু সীমিত। কি বলছেন? তোমরা লজ্জাস্থান হেফাজত করো, এবং মেয়েদেরকে বলেছেন বক্ষ দেশে কাপড় দিয়ে রাখার জন্য, বুকে উড়ো না, কিংবা কোন কাপড় দিয়ে রাখার জন্য। আর পুরুষের কাপড়ের ব্যাপারে তো কোনো কথাই নেই, বরং আমাদেরকে বলেছেন আমাদের চক্ষু হেফাজত করার জন্য, আমাদের চিন্তা হেফাজত করার জন্য। আর সেখানে মোল্লা মৌলভীরা রাসূলের উত্তরসূরি, নবীর উত্তরসারী হিসাবে যেমন তারা বলেন না, সাধারণ পাবলিক তা বিশ্বাস করতেছেন। অথচ যেমন কোরআনে তাদের উত্তরসূরি হিসাবে কোনো প্রমাণ টিকে না, আবার বাস্তবতার আলোকে ওদের কর্ম, চিন্তা, চেতনা, বেশভূষা এগুলি একটা রাষ্ট্র, সমাজ, জাতির জন্য কোনো প্রয়োজন নেই। যদি থাকতে নেই, শান্তি কে না চায়? আপনি কি শান্তি চান না? আমি কি শান্তি চাই না? তাহলে বেশটাই যদি শান্তি হতো, তাহলে বেশটা আমরা কেন ধরবো না? আজকে যদি
এই বেশের মধ্যে শান্তি থাকতো, তাহলে মানুষকে যারা আজকে আর্মিতে যান তাদের এই পোশাকটা জোর করে খুলতে হতো, কারণ শান্তির পোশাক সে কেন ছেড়ে দেবে? আবার তাদের জ্ঞানটাই যদি কাজে লাগতো তাহলে কে না চায়। আজকে বাংলাদেশে যদি দেখেন, যারা কবি সাহিত্যিক ছিলেন, অনেক হিন্দু কবি সাহিত্যিক, যাদের কথাগুলি আমরা দৈববাণীর মতো মানি, যেমন কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষেরই মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাসুর। এই কবিতাটা লিখেছেন কবি কামিনী রায়, একজন হিন্দু মহিলা। অথচ তার এই কবিতাটা প্রত্যেকটা শিক্ষিত ব্যক্তি যারা এই কবিতাটা পড়েছেন তারা দৈববাণীর মতো মানে। কিন্তু আজকে দেখান এই আলেম ওলামা মাওলানা সাহেবরা যে এত জ্ঞানী, ওদের কথাগুলি, ওদের বাণীগুলি, বা ওরা সামাজিক কোনো কি বাণী দিয়েছেন যে বাণীগুলি মানুষ দৈববাণীর মতো মানেন? নেই। যার সারা পৃথিবীতে একজন আলেমী ছিলেন, তিনি হলেন মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি। উনার কথা সারা পৃথিবীতে কম বেশ মানুষ স্মরণ করে, কিন্তু উনিও কিন্তু কবি সাহিত্যিক ছিলেন এবং এই মোল্লা মৌলবীর বিপক্ষে গিয়ে উনি কথাগুলি লিখে গেছেন। বিশেষ করে শামস তাবরিজ একজন সফিবাদী ছিলেন, অর্থাৎ সফিবাদী বুজুর্গ ব্যক্তি ছিলেন। উনার সান্নিধ্যে গিয়ে উনি যে এই মোল্লা মৌলবী ছিলেন তার থেকে বেরিয়ে গিয়ে উনি এই কবিতা লিখে গেছেন, যেগুলি আজকে পৃথিবীর মধ্যে অনেক মানুষ ওনার এই কথাগুলি স্মরণ করেন। কিন্তু এছাড়া পৃথিবীর বুকে এই মোল্লা মৌলবী সম্প্রদায়ের এমন একটা কাজ বা নিদর্শন সামনে দেখাতে পারবেন না যেটা একটা রাষ্ট্র, সমাজ বা একটা জাতির জন্য কল্যাণ বয়ে এনেছেন। তাদের বেশভূষা সকল কিছু মিলে তারপরেও কি করে বলেন যে ওনারা আলেম বা জ্ঞানী? যদি আমার আলোচনায় কোনো ত্রুটি থাকে আশা করি তা শুধরিয়ে কমেন্টস করে সুন্দর একটা বর্ণনা দিবেন। না হলে নিজের চিন্তাকে, নিজের বিবেককে প্রশ্ন করুন যে কথাগুলি কতটুকু যুক্তিসম্মত। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।